আজকের ভাগবতীয় কথা শোনা যজ্ঞের আমাদের যে সাক্ষাৎকার, এটি শ্রবণাঙ্গ ভক্তি প্রসঙ্গে। এই কারা কথা বলছে পেছনে, একটু বাচ্চাগুলো থামিয়ে দিয়ে শ্রবণাঙ্গ ভক্তি প্রসঙ্গে আজকে কিছুটা আলোকপাত। শ্রীমদ্ ভাগবত গীতা অখণ্ড পরতত্ত্ব ভগবান স্বয়ং বলছেন, মৎ চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। দেখুন, প্রতিটি মানুষের চিত্তে তার অত্যান্তিক অভিলাষ হল অখণ্ড সুখ প্রাপ্তি এবং অত্যান্তিক দুঃখ নিবৃত্তি। প্রতিটি মানুষের চিত্তে এই অভিলাষটুকু বিরাজ করে, আমি যেন অত্যান্তিক চির সুখ লাভ করতে পারি, আমার জীবনে যেন দুঃখময় অভিশাপ কখনো নেমে না আসে। এটি হলো প্রতিটি জীবের অন্তরে অভিলষিত, ভেতরের একেবারে অভিলষিত আকাঙ্ক্ষা। দেখবেন, যখন দুঃখের অবসানে সুখটা আমার জীবনে নেমে আসে, সেই সুখানুভূতি সুখের সময় সকলে এই প্রার্থনা করে, জীবনে যেন আর দুঃখ নেমে না আসে। এই প্রার্থনা করে তো বাবা? আচ্ছা, যখন সুখে আছি তখন দুঃখের অনুপ্রবেশ মেনে নেয় তো কেউ? সুখের মধ্যে দুঃখের অনুপ্রবেশ, সামান্য প্রবেশও কেউ মেনে নিতে চায় না। মানুষের একটা অভিলাষ হলো, সে জীবনে অখণ্ড সুখ পাবে, অত্যান্তিক সুখানুভূতি পাবে, যেন চিরতরে দুঃখ তার জীবন থেকে বিতাড়িত হয়। এটাই তো প্রতিটি জীবের অন্তরের একান্ত অভিলাষ, ইচ্ছা। আচ্ছা, সুখ কাকে বলে? গোস্বামীপাদ বলেছেন, রূপ গোস্বামীপাদ, সুখ কাকে বলে? অভিলষিত বস্তুর সাক্ষাৎকারকে সুখ বলে। অভিলষিত বস্তুর সাক্ষাৎকারকে সুখ বলে। আমার একান্ত অন্তরে যেটা অভিলাষ, ইচ্ছা, সেটা প্রাপ্তির নাম হলো সুখ। দুঃখ তাহলে কাকে বলে? অনভিলষিত বস্তুর সাক্ষাৎকারকেই দুঃখ বলে। যেটা আমি চাই না, তার সাথে সাক্ষাৎ হওয়াটার নাম হলো দুঃখ। এখন শাস্ত্র বলছেন, এই অত্যান্তিক অখণ্ড সুখ প্রাপ্তি আর চিরতরে দুঃখের নিবৃত্তি, এটা হতে গেলে আপনাকে সামান্য থেকে বিশেষ হতে হবে। শব্দগুলো গৌড়ীয় আচার্য কুলতিলকের তো, রূপ গোস্বামী, একটু কঠিন হলেও ভেতরে যেতে হবে। আবেগের এখানে স্থান নাই। এখানে যথাযথ ভাগবত শাস্ত্র সিদ্ধান্তে, সিদ্ধান্ত মঞ্জুষায় আমাদের পথ চলতে হবে। আমরা সুখের সরলত্ব শ্রবণ করলাম, অভিলষিত বস্তুর সাক্ষাৎকার। কিন্তু এই অভিলষিত বস্তুর সাক্ষাৎকার সুখ প্রাপ্ত হতে গেলে, অখণ্ড দুঃখ নিবৃত্তি করতে গেলে আপনাদেরকে সামান্য থাকলে হবে না। শাস্ত্র বলছে, সামান্যের মধ্যে সুখ নাই। ঋষিরা তাদের অপরোক্ষ অনুভূতিতে বলেছেন, নাল্পে সুখমস্তি, অল্পতে সুখ নাই। সুখ পেতে গেলে, অখণ্ড সুখানুভূতি পেতে গেলে বলছেন, অল্পের মধ্যে সুখ পাওয়া যায় না। কেমন জানেন? বলছেন, রন্ধনশালার মায়েরা যেখানে রন্ধন ক্রিয়া করে, রসাই করে,
ওই রন্ধন ক্রিয়ার ছোট্ট প্রকাশে ধোঁয়াগুলো যদি আটকে যায়, যেতেই পারে ছোট্ট প্রকাশে রন্ধনের রসিয়ে ধোঁয়াগুলো যদি আটকে যায় তাহলে ঝুলকালি হয় তো বাবা। কিন্তু ওই ধোঁয়াটা যদি বিভু অনন্ত আকাশে উড়িয়ে দেওয়া যায় পাইপ দিয়ে, আকাশে গেলে ঝুলকালি হবে তো? আকাশে গেলে মেঘ হবে, বাষ্প জমে জমে মেঘ হয়ে সেই মেঘমালা থেকে কাঁচা ঢলঢল মেঘ রং নিয়ে বৃষ্টি বরিশন হয়ে ধরিত্রীকে শীতল করবে। মৃত বৃক্ষগুলো জলবিহীন যারা নির্জীব হয়ে গেছিল তারা সজীবিত হবে, কৃষকের মনে আনন্দ হবে, প্রাণীকুল আনন্দে, পক্ষীকুল আনন্দে তাদের পঞ্চম কলতানে গেয়ে উঠবে। ছোট জায়গায় আটকালে হয় ধোঁয়া, ঝুলকালি, আর অনন্ত আকাশে গেলে হয় মেঘ, বৃষ্টি হয়ে ধরিত্রী শীতল হয়। অল্পতে তো সুখ নাই। আচ্ছা, এই যে অনন্ত তরঙ্গায়িত সমুদ্র, যারা কক্সবাজারে গেছেন, পুরীর সমুদ্রে গেছেন, তরঙ্গায়িত উত্তাল সমুদ্রের ঢেউগুলো কার না নয়ন মনে আনন্দ দেয়? দেয় কিনা বাবা? ঢেউগুলো আশ্রয় পড়ছে সমুদ্র উপকূলে, তরঙ্গায়িত উচ্ছ্বসিত উর্মিমালা। আচ্ছা, ওইখানে ফেনা হচ্ছে, শঙ্খ তৈরি হচ্ছে, আনন্দের স্রোত বয়ে যাচ্ছে, দর্শকের নয়ন মনকে আনন্দ দিচ্ছে। সূর্যের আলোগুলো চিকচিক করে পড়ছে, মনে হয় কাঁচা রূপা গলিয়ে কেউ ঢেলে দিয়েছে। আচ্ছা, সমুদ্রের এই তরঙ্গায়িত উচ্ছ্বসিত তরঙ্গমালা থেকে যদি এই আসমন পাত্রে ওই ঢেউয়ের থেকে একটু জল তুলে নেন, এর ভিতরে ঢেউ হবে তো? এর ভিতরে তরঙ্গ উঠবে তো? বলছেন একই তো সমুদ্রের জল, সমুদ্রের জলের মধ্যে যা যা উপাদান আছে আমি ওই থেকেই তো এই এক ঘটের মধ্যে একটু জল নিলাম, ঘটের ঢেউ হবে না? ঘটে তরঙ্গ হবে না? তবে অল্প জায়গায় এলে শান্তি হয় না, সুখ হয় না। ওই বাচ্চাগুলোকে একটু থামাও না বাবা, করে এই পেছনে। অল্পতে আমাদের সুখ নাই, নালপে সুখমস্তি। আচ্ছা বাবা, দেবতার মন্দিরে যে প্রদীপটা জ্বালিয়েছেন, দীপশিখা জ্বালিয়ে দেবতাকে আলোক দান করছেন, দীপ দান করছেন। দেবতার মন্দিরে আমরা আলো জ্বালি তো? আচ্ছা, সামান্য মৃদুমন্দ বাতাস লাগলে প্রদীপের শিখাটা নিভাবিত হয় তো? নিভে যায় তো? কিন্তু যদি কারো ঘরের চালে আগুন লাগে, বাতাস লাগলে নিভবে তো? কি হবে? বলছে অল্পটা নিভে যায়, বড়তে বাতাস লাগলে আরো বেড়ে যায়। অল্পতে সুখ নাই, নালপে। এটা ঋষিগণের অনুভূতি। বেদাদি শ্রুতি শাস্ত্রের অপরক্ষ ঋষিমুনির অনুভূতি হলো অল্পতে সুখ নাই। আরো একটা দৃষ্টান্ত মনে পড়ছে, যদিও আপনাদের মনে হচ্ছে এই সময় হরিবল দিয়ে বাড়িতে আপনাদের যাওয়ার সুব্যবস্থা করে দিই। শুনছি 5টা থেকে এটা আমাদের ভাগবত পাঠকদের অত্যাচার আপনাদের প্রতি। কেন যে মেনে নিচ্ছেন আপনারা? পারলে 2-4 ঘা দিয়ে বিল্লমঙ্গলকে বাড়ি পাঠিয়ে দেন, রাত 9টার সময় কেন আসো তুমি? দীর্ঘ 5টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, এই অত্যাচারটা আপনাদের প্রতি করা উচিত না। দীর্ঘক্ষণ একটা মানুষের পরীক্ষা নেওয়া উচিত না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যারা বিষয় রাজ্যে থাকে, যারা ঐশ্বর্য রাজ্যে থাকে, তারা প্রেম রাজ্যে আসতে তাদের বড় বিলম্ব হয়। আমি তো বিষয় রাজ্যের কীট, আমাকে এখানে আসতে বিলম্ব হয়। বিষয় রাজ্যে যারা আছে তারা প্রেম রাজ্যে যেতে তাদের খুব বিলম্ব হয়। কিন্তু প্রেম রাজ্যে যারা আছে তারা ঐশ্বর রাজ্যে গেলেও আবার দ্রুত ফিরে আসতে পারে প্রেম রাজ্যে। বিষয়ীকে ক্ষমা করবেন, বিষয়ী কীটকে ক্ষমা করবেন। আর একটা দৃষ্টান্ত মনে পড়ছে। আচ্ছা, কোন মীন মাছ ওই ছোট্ট একটা জলের পাত্রে অক্সিজেনের অভাবে ছটফট করে করে বিধাতাকে বলছে, বিধাতা, হে সৃষ্টি পুরুষ, এ নিখিল ঈশ্বর, আমি জলের অভাবে, অক্সিজেনের অভাবে এখানে ছটফট করছো, তুমি কারো হৃদয়ে দয়া সৃষ্টি করে আমাকে একটু পুকুরে দাও না।
কোন ব্যক্তির হৃদয়ে দয়া সৃষ্টি করে সেই সহৃদয় দয়াবান ব্যক্তিটি মাছটা পুকুরে দিয়ে দিলেন। আচ্ছা, চৈত্র বৈশাখ মাসে পুকুরের জলগুলো তো শুকিয়ে যায়, কদ্দমক্ত কাদায় মাছটা ছটফট করে বলছেন, প্রভু গো, আমার আগের চাওয়াটা ঠিক হয়নি, আমি সেই অল্পই চেয়ে বসেছি। আরে প্রভু, পুকুরের জল যে শুকায় আমার জানা ছিল না, আমাকে একটু খাল বিলে দিয়ে দাও প্রভু। বিধাতা কারো হৃদয়ে দয়া সৃষ্টি করে খাল বিলে দিলেও তো চৈত্র বৈশাখে খাল বিল শুকায়। মাছটা বলছে, প্রভু আমি তো ছোট, আমার বুদ্ধিও খুব ক্ষুদ্র, আমি বারবার ভুল করে চাইছি, তুমি আমাকে এবার একটু নদীতে ফেলে দাও। সহৃদয় ব্যক্তি ভগবানের প্রেরণায় যখন মৎস্যটিকে, মিনটিকে প্রবাহমান স্রোতস্বিনী নদীতে ফেলে দিল, এখন তো নদীও মারা যাচ্ছে বাবা, যায় কিনা? বেতনা গেছে, আমাদের কপোতাক্ষও বা গেছে। কপোতাক্ষ কেন নাম জানেন? কবুতরের আখির মতো নদীটার শোভা ছিল, এই জন্য কপোতাক্ষ। তার তীরেই মাইকেল মধুসূদনের আবির্ভাব। উনি কপোতাক্ষ নদ নিয়ে অনেক লিখেছেন, সনেট ইত্যাদি, বিশ্ববিখ্যাত হয়েছে। এখন নদীগুলো মারা যাচ্ছে, তখন মাছটি বলছে, প্রভু বারবার ছোট চেয়ে বসছি। এইখানে কবি তার অনুভবে কলম ধরেছিলেন, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। আমরা ধন যশ আয়ু আরোগ্য চাই, প্রকৃত চাওয়াটা চাই না। তো মাছটি তখন বলছে, প্রভু এই শেষ চাওয়া, তুমি কৃপা করে, করুণা করে আমাকে যদি একটু প্রশান্ত বা বঙ্গোপসাগরে ফেলে দিতে, তাহলে আর আমার চাওয়া থাকতো না। এখন সাগরে এসে পড়লে আর জলের অভাবে তাকে সহসা আমাদের সুখটার সন্ধান দিয়েছেন। ঘুমাইব তত সুখম, বড়তেই আনন্দ, ছোটতেই কোনো সুখ নেই। আচ্ছা, ছোট কাকে বলে? অল্পতে তো সুখ নাই। অল্প কাকে বলে? অল্প কাকে বলে জানেন? দার্শনিকরা বলেছেন, এই যে 20 ফুট বাই 20 ফুট ছাদ দিয়ে আমরা চার দেয়ালে ঘর তৈরি করি না, এই ঘরের মধ্যে আসবাবপত্র সাজিয়ে বউ, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র নিয়ে মনে করি শত বৎসর আয়ু নিয়ে, নিরোগ শরীর নিয়ে, ভালো মন্দ চরবচস্য লেজ্জ পেয়ে খেয়ে আমরা যেন ভালোভাবে কাল কাটাতে পারি। বাইরের সব প্রলয় হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, তাতে আমার কি? এই হলো ছোট বুদ্ধি। আবার বলি কথাটা, ওই চার দেয়ালের মধ্যে নিজের স্ত্রী পুত্র সুখ সম্ভার আসবাবপত্র সাজিয়ে মনে করি যে শত বৎসর নীরব থেকে এই অখণ্ড সুখ যেন হয়, বাইরের প্রতিবেশী বা জগৎ প্রলয় হয়ে ধ্বংস হোক, তাতে আমার কি? এই হলো অল্পে থাকা। একটা কথা জেনে যাওয়া ভালো, অপরের মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি। যে অপরের মঙ্গল প্রার্থনা করে না, তার নিজের মঙ্গল কোনোদিনও হয় না। আজকে জগতে এই জিনিসটার বড় অভাব। অন্যের কল্যাণের চিন্তা আজ আমাদের স্মৃতি থেকে মুছে গেছে, আমাদের জীবনের অনুভব থেকে মুছে গেছে, যে অপরের কল্যাণ না করলে নিজ কল্যাণ। এই জন্য ভারতীয় ঋষিরা তাদের অপরক্ষ ভজন অনুভূতি দিয়ে তারা বেদাদি উপনিষদ মহা রহস্য বিদ্যায় সেই মহামন্ত্র বলে গেছেন। কি বলে গেছেন? তারা বারবার সেই মন্ত্র উচ্চারণ, সর্বে ভবন্তু সুখিনা। ওই নিজের সুখ তো ঋষিরা প্রার্থনা করেনি। হে ঈশ্বর, হে বিধাতা, এই জগতের সকলেই যেন সুখী হয়। আচ্ছা, সকলের মধ্যে আমার স্ত্রী পুত্র কন্যা নেই, ছোট কেন চাইছো? একটু বড় করে চাও। সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু, প্রভু সকলেই যেন নীরব হয়। কই এই প্রার্থনা তো করি না, বরঞ্চ আমি খেয়ে পরে মেখে মাখিয়ে হেসে আসিয়ে কাটাবো, আর সব প্রলয় হোক, আর সব ধ্বংস হোক, তাতে আমার কি যায় আসে? এই ছোট বুদ্ধির জন্য আজ সমাজে, পরিবারে, পাড়াতে, সম্প্রদায়ের মধ্যে এত বিরোধ। মনটা খুব ক্ষুদ্র হয়ে গেছে আমাদের। আমরা অপরের মঙ্গল চাইতে শিখিনি।
সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশিত দুঃখ ভাগ, কেউ যেন দুঃখ না পায় প্রভু। এই প্রার্থনা প্রতিটি সনাতন হিন্দুর প্রভাতে ঘুম থেকে শয্যা ত্যাগ করে শয্যায় বসেই বা বিধাতা পুরুষের কাছে এই সকাতর প্রার্থনা জানাতো আগেকার দিনে। আসলে এখন সময়টাই কেমন বিচিত্র বদলে গেছে। ঠাকুমা, দিদিমা, এখনো আপনাদের মারা বাড়ি থেকে কোনো পুরুষ বা কোনো ছেলে মেয়ে কোথাও যাত্রা করলে পেছন থেকে শ্রী দুর্গা শ্রী দুর্গা বলতো। এখন ওইখানে হাত নেড়ে টাটা শেখায়, বাই বাই টাটা। কোথায় শ্রী দুর্গা শ্রী দুর্গা আর কোথায় টাটা বাই বাই। এই টাটা বাই বাই করতে করতে সব শেষ। আগেকার দিনে সনাতন সভ্যতায় কোনো বাচ্চার জন্মদিন মানে ভূমিষ্ঠ দিবস পালন করতে গেলে কি করত না, সামনে একটা আসন দিয়ে গুরুজন বসতো, আসমন করে গীতা ভাগবতের মন্ত্রোচ্চারণ করে সেইখানে হলুদটা দিত, প্রসাদী হলুদটা দিয়ে বলতো আয়ুর্বেদে হলুদ হলো ঔষধি, তুমি নিরোগী হও। কাজলটা দিয়ে বলতো তুমি সুন্দর হও। চন্দনটা দিয়ে বলতো তুমি পবিত্র হও। ধান দুর্বাদা দিয়ে মনের আকতিতে বলতো তুমি ধনস্পতি হও। দুর্বা হলো আয়ুর প্রতীক। ইট দিয়ে চাপা দিলেও ইটের 500 পাড় দিয়ে আকাশে উকি মারে হলুদ হয়, তবু মরে না দুর্বা। তাই তুমি আয়ুষ্মতি হও, অন্য কষ্ট যেন তোমাকে কখনো স্পর্শ না করে। প্রদীপের আলোটা বুকে দিয়ে বলতো তোমার ভিতরে জ্ঞানের দীপ্তি আলো চলে উঠুক, যেন অজ্ঞানাধার না থাকে। আর ওইখানে প্রদীপ জেলে শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে মায়েরা বাবারা আশীর্বাদ করত। মুখে কি দিত? পরমান্ন রান্না করে, উৎকৃষ্ট দুগ্ধ দিয়ে পরমান্ন রান্না করে গৌর গোবিন্দকে তুলসী পাতা নিবেদন করে ওই নবজাতকের জন্মদিন ভবিষ্য দিনে তার মুখে তুলে দিত প্রসাদ। এইটা বাদ দিয়ে এখন কি করি আমরা? প্রদীপ জ্বালিয়ে শুরু করি আর ওরা বাতি নিভিয়ে শুরু করে। আগে বাতি নেভাই, আমরা শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে ওরা হাতে তালি দেয়। ওইখানে ওই বাজারের কেক কেটে যা ডিম দেওয়া, আমিষ দেওয়া, যা ভগবানকে নিবেদন করা যায় না, তাই হাততালি দিয়ে গায় হ্যাপি বার্থডে টু ইউ। এই হলো বর্তমান প্রজন্মের কৃষ্টি সংস্কৃতির আমাদের অধঃপতন। একটা কথা মনে রাখবেন, নিজের অস্তিত্ব হারিয়ে কাউকে খুশি করতে যাবেন না। আপনার নিজস্ব একটা কৃষ্টি কালচার আছে, আপনার ধর্মের একটা নিজস্ব সংস্কৃতি আছে, এর বাইরে কেউ যেতে যাবেন না। যে কারণে এখন সন্তান জন্ম না হয়ে হচ্ছে শয়তান। এখন বাবা মার চোখের জল ঝরছে যে ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও মানুষ হলো না, ড্রাগ আসক্ত হয়ে গেল, নেশাগ্রস্ত হয়ে গেল। আর এই সনাতন ধর্মে বহু বহু কোটি যুগ তপস্যা সাধনা করলে এই বঙ্গদেশের ভক্তি স্নাত মাটিতে সনাতন হিন্দুর ঘরে জন্ম নেওয়া যায়। বহু বহু জন্মের স্বীকৃতি হলে এই সনাতন বৈদিক ধর্মে জন্মগ্রহণ করা যায়। সেই ধর্মের মেয়ে হয়ে কোলে পিঠে মানুষ করে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে সেই মেয়েটা নিজ কাম কামনা স্বার্থের প্রলোভিত হয়ে অন্য ধর্ম গ্রহণ করে কোডে দাঁড়িয়ে, কাঠগড়ায় দাঁড়িয়ে বাবা মা ধর্মকে অস্বীকার করে বলে আমি ওই ধর্মে আর ওই বাবা মার কাছে ফিরে যাব না। এর কারণ আমরা অল্পের মধ্যে চলে এসেছি। আমাদের একটু বৃহত্তম পরিসরে প্রবেশ করতে হবে। আপনাদের কেমন লাগছে না এইসব কথাগুলো? আমি এখন আলোচনায় আনি না, কিন্তু ভূমিকাটা এই হওয়া উচিত। আমরা অনেক কিছু আবেগে একেবারে আবেগ তাড়িত হয়ে গেলে সমাজকে, জাতিকে আমরা রক্ষা করতে। এখন বাবা বড় জায়গাটা কোথায়? বড়তেই যখন সুখ, বড় জায়গাটা কোথায়? বলে আমরা সব সামান্যে আছি, অল্পতে আছি, একটু বিশেষ হতে হবে। কেমন জানেন? আপনার চারিপাশে মাটি আছে না বাবা? সামনে ডাইনে বাঁয়ে পেছনে সবখানেই তো মাটি। আপনারা তো মাটির উপরে বসেছেন।
তো যেটা সবখানে যার স্থিতি, সবখানে যা পাওয়া যায় তাকে সামান্য বলে। সবখানে যার প্রাপ্তি, সবখানে যার স্থিতি, হাত বাড়ালেই যা পাওয়া যায় তাকে বলে সামান্য। আচ্ছা, সামান্যটা বিশেষ হয় কি করে, ছোটটা বড়তে যায় কি করে? বললো ওই মাটি দিয়ে আপনি একটা মাটির প্রদীপ তৈরি করে নিলেন কুমোরের কাছ থেকে। কুমোর ওই নরম মাটিটা একটা মাটির প্রদীপ করে দিল। তো যখন মাটিটা মাটির প্রদীপ হলো, তখন সেই প্রদীপে তৈল আর সলিতা দিয়ে দেবতার মন্দিরে আরতি দেখাচ্ছেন দেবদেবীকে। সামান্য যখন ছিল তখন মাটি ছিল, সামান্যটা যখন বিশেষ হয়ে প্রদীপ হয়ে গেল, মাটিটাই তো প্রদীপ হলো না, অন্য কিছু হলো। মাটিটাই তো প্রদীপের রূপ নিয়ে, আগে ছিল মাটি সামান্য, এখন বিশেষ হয়ে একটা প্রদীপ হয়ে গেল। মাটির দলা কিন্তু আরতি দেখাতে পারবো না, কিন্তু মাটিটা সামান্য থেকে যখন বিশেষ করে প্রদীপ করা হলো, তখন ওটা দেবতার মন্দিরে আরতি দেখানো গেল। এখন ঘটনাটা কি, মাটিতে প্রদীপ ছিল না, কিন্তু যখন মাটি থেকে প্রদীপ তৈরি করা হলো, তখন প্রদীপে মাটিও পাবো, প্রদীপও পাবো। সামান্যটা হয়ে গেল বিশেষ। আমি বোঝাতে পারলাম না, আমার অযোগ্যতা আছে কিনা আমি বোঝাতে পারলাম না। আচ্ছা, বাবাকে বলছেন, বাবা, ছোট্ট বাচ্চা মেয়েটা বলছে বাবা আমার হাতি চাই। বাবার হাতি পাবে কোথায়, দরিদ্র বাবা। তখন মাটি দিয়ে একটা শিল্পীর কাছ থেকে হাতি করে নিল, মাটির হাতি। মাটির হাতিটা মেয়েকে দিলে মেয়ে আনন্দ পাচ্ছে। আচ্ছা, মাটির দলা দিলে আনন্দ পেত তো, কারণ মাটির দলার মধ্যে তখন হাতি ছিল না। কিন্তু মাটিটা যখন হস্তি রূপ দিয়ে, গজরূপ দিয়ে, হাতি রূপ দিয়ে রঙিন করে রং দেয়া হলো, তখন মেয়েটা আনন্দ পেল। মাটিটা থাকতে ওটা সামান্য, আর মাটিটাই যখন হস্তি হয়ে গেল তখন বিশেষ হয়ে গেল। তেমন আমরা সব সামান্যের মধ্যে আছি, আমাদের একটু বিশেষ হতে হবে। সেই বিশেষটা কি করে হব? সেই বিশেষ হতে গেলে বলা হয়েছে জং লব্ধা চ পরং লাভং মন্নাতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাল্লপি বিলাসচতে। এই অতি দুঃখেও তুমি ভেঙে পড়বে না, অতি বেদনায়, অতি গুরুতর দুঃখেও তুমি দুঃখিত হবে না। যা প্রাপ্ত হলে আর কিছু পাওয়ার অপেক্ষা থাকবে না, এই বস্তুই প্রাপ্তির নাম হলো সুখ। আর বৃন্দাবন দাস ঠাকুর বৃন্দাবন দাস ঠাকুর কি বললেন শুনুন। জয় রাধে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। এই আমরা সিদ্ধান্তে যাচ্ছি, বড় জায়গায় যাচ্ছি, সামান্য থেকে বিশেষ জায়গায় যাচ্ছি। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চ কুলে জনম। তুমি যদি বহু উচ্চ কুলে, দ্বিজ কুলে, ব্রাহ্মণ কুলে জন্মাও, তোমার যদি কোটি কোটি অর্থবিত্ত ধনসম্পদ রাশি থাকে, তুমি বিদ্বান হও, তুমি ধনশালী হও, তুমি যদি উচ্চ কুলে জন্মাও, তবু কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি। এই সুখ পেতে গেলে একটু বড় জায়গায় যেতে হবে। ভগবান বামন যখন 3 পাদ দাবি করলেন, 3 পাদ ভূমি, তখন বলি মহারাজ বলছেন, আপনি এমনি দেখতেই বেটে খাটো বামন, আপনার চাওয়াও ছোট। আরে আপনি একে তো বেটে খাটে বামন, তারপরে আমার কাছে একটা রাজ্য চান, আপনি 3 পাদ ভূমি চাইলেন কেন? তো ছোট ছোট পা। বলিকে যদি বলি ওনার পার মাপ যে কতটা, তা তো জি জানতে, তাহলে এরকম বলতেন না ছোট পা। বলি তুমি জানো না, ওই যে ছোট বেটে খাটো মানুষটা এসছে বামনে, ওর পাটা যে কত বড়, এটা জানলে আর তুমি 3 পা জায়গা দিতে চাইতে না। 1 পায়ে তো স্বর্গ সপ্ত লোক নিয়ে নিলেন গোবিন্দ। এইজন্য বড় জায়গায় যেতে হবে। এই বড়টা হলো রাধারানীর চরণ, শ্রী গোবিন্দ চরণ। ওইখানেই আমাদের পৌঁছাতে হবে, তাহলেই অবলসিত সুখের অনুসন্ধান
আমরা পাবো। কিন্তু এই জায়গায় যাওয়া তো সহজ নয়। কি করে যাব? তাই বলছেন উপায় হলো শ্রবণাং, সাধুমুখে হরিকথা শ্রবণ করো। এই শ্রবণাঙ্গ ভক্তি অঙ্গ দ্বারা তুমি এই অনুসন্ধানটি পাবে। পূর্বার আগের ভূমিতে দাঁড়িয়ে হরিকথা শ্রবণ করলে রমন্তি চ, তুমি রমণীয় সুখ পাবে। এই জন্য বলছেন, কি বলছেন? তস্মিন মহা মুখরিতা মধু ভি চরিত্র, মহান অনুভবেদ্য সাধুর মুখে তার হৃদয়ের ভজন অনুভূতি মাখানো, অনুভূতি লব্ধ ভগবানের দিব্য চরিত্র নাম গুণ লীলা শ্রবণ করো। এইটি শ্রবণ করলে বলছেন শ্রবণ করতে হবে কি করে? গাঢ় কর্ণ স্থান। আপনারা এই শ্যামনগরের বা এই দক্ষিণ অঞ্চলের এই মানুষ, আপনাদের শ্রবণাঙ্গ ভক্তির সাথে তুলনা করা যায় না। অন্তত আপনাদের ভগবত কথা শ্রবণের যে তৃষ্ণা, ব্যাকুলতা, উৎকণ্ঠা, এটা অন্য কোন, যদি বলেন প্রশংসা করছো, আমাদের সামনে বসে আমাদের প্রশংসা করছো না। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় এই জীবনের সিংহভাগ সময়টুকু আমি কাটিয়েছি ভাগবত আসরে। প্রতিটা দিন দেখেছি আপনাদের অঞ্চলের মানুষের এই ভূমির, এই মাটির কি এমন গুণ আমি জানি না। আমি এখানে জন্মাইনি, বেড়ে উঠিনি, ভালো করে পরিচিতি নাই, তবু বলবো এই মাটির মধ্যে এমন কিছু মেশানো আছে। এই মাটির আবহাওয়ায় যারা জন্মে, যারা বড় হয়, তাদের ভিতরে সহজেই এই শ্রবণাঙ্গ সাধু সঙ্গের মহিমা প্রকট হয়ে ওঠে। এটি খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। এটি স্থানের মহিমা, এটি ধুলির মহিমা। বুঝিবা পূর্ব কোন যুগে এইখানে কোন মহান ভগবত আচার্য, নিষ্কিঞ্চন কোন শুদ্ধ ভক্ত হয়তো এই মাটিতে এসেছিল। আসলে যেখানে মহাপুরুষরা আসেন সেই মাটির কি গুণ জানেন? আমাদের চৈতন্য মহাপ্রভু ঝাড়খণ্ড যেতে যেতে একটা ভগ্ন মন্দিরে ঢুকেছিলেন। শুনুন ঘটনাটা কি অপূর্ব। তো মহাপ্রভু গিয়েছিলেন এখান থেকে 500 বছর আগে, তারও কিছু অধিক আগে। তিনি জঙ্গলের মধ্যে উপজাতিদের একটা ভাঙা মন্দিরের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ হরিনাম করেছিলেন। যে পাথরটার উপরে দাঁড়িয়ে হরিনাম করেছিলেন, ওই পাথরের চিহ্নটা এখনো ওখানে আছে। সুদীর্ঘ 450 বছর পরে নবদ্বীপের এক গৌর অনুরাগী ভক্তগণ ওই স্থানটা দর্শনের জন্য, ওই স্থানের কৃপা পাওয়ার জন্য এখানে চলে যায়। দুর্গম ঝাড়খণ্ড জঙ্গলে সেই উপজাতিদের ভগ্ন মন্দিরে, মন্দিরটা ভেঙে ভেঙে খসে পড়েছে। উনি গিয়ে শুনছেন পূজারীর কাছে, বাবা বলতে পারেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেমাবতার কোনখানে দাঁড়িয়ে উনি এখানে হরিনাম করেছিলেন? উনি পূর্বপুরুষের মুখে শুনেছেন ওই জায়গাটা। প্রতিদিন ওখানে একটু ধূপ দেন, ওইখানে একটু আরতি করেন। বললেন বাবা এই স্থানটায় দাঁড়িয়ে তোমার গৌর হরি হরিনাম করেছিলেন সেদিন। উনি জায়গাটাকে প্রণাম করে, জায়গাটা যেই প্রণাম করে গড়াগড়ি দিয়ে হা গৌর বলল, সঙ্গে সঙ্গে ওনার ভিতরে যেটা তপস্যায় যুগ যুগান্তর ভজন সাধনে হয় না, ওনার ভিতরে বিশুদ্ধ প্রেম জেগে গিয়ে নয়নে অশ্রু এসে অষ্টসাত্ত্বিক বিকারে উনি প্রেমাসিক্ত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গেই ওনার ভিতরে অষ্টসাত্ত্বিক প্রেম বিকারে নয়নে ঝরতে লাগলো প্রেমধারা। উনি ওই ধুলাকে মাথায় নিয়ে বললেন, 450 বছর আগে তুমি এইখানে দাঁড়িয়েছিলে প্রভু। তোমার সেই প্রেম ভক্তির করুণা কণা, তোমার সেই চরণের অপার্থিব সেই ভক্তি কণাটা আজ ওই বাতাসটাকে নির্মল করে রেখেছে, আজ এই স্থানটাকে পবিত্র করে রেখেছে। বলুন তো মহাপুরুষের কেন জানেন? এটার মহিমা কেন জানেন? ভক্তিকে, শুদ্ধ ভক্তিকে কোথায় না রাখা যায়। আচ্ছা বাবা, আপনি অন্য কোন পদার্থ, কাপড় চোপড়, কাঠ, খাদ্য কণা মাটির নিচে পুঁতে রেখে দিলে, গ্রথিত করে রেখে দিলে 50 বছর পরে আর ওর অস্তিত্ব থাকবে? থাকবে কি বাবা? কিন্তু ওইখানে যদি সোনা পুঁতে রাখেন,
সোনার ধাতুটা, খাঁটি সোনাটা পুঁতে রাখলে 100 বছর পরেও সোনাটা পাওয়া যাবে তো বাবা? যাবে, সোনাটার কোনো ক্ষয় হবে না। ভক্তি কেমন জিনিস জানো বাবা? এ কথা বলতে গেলে আমি হয়তো আর এগোতে পারবো না, তবু আপনাদের মুখগুলো দেখে মনে হচ্ছে এই কথা এখানে যদি না বলি তাহলে আর বলবো কোথায়। শুদ্ধ ভক্তের অনুভূতিটা এত তীব্র। আমাদের চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করেছেন। বৃন্দাবনে যেতে যেতে উনি থেমে গেলেন কানাইয়ের নাটশালায়। ওই বাচ্চাগুলো থামানো গেল না, বারবার ওইদিকে শব্দ কান চলে যাচ্ছে। পাতলা কান তো, গাঢ় কর্ণ না। বলে হরি কথা কি কর্ণে শুনতে হয়? গাঢ় কর্ণে। মরুভূমির বুকে চলতে চলতে কোন মানুষ যখন ছাতি ফেটে যাচ্ছে, জল সন্ধান না পেলে ও আর বাঁচবে না, তখন যদি 4-5 ফোঁটা জল তাকে কেউ দেয়, ওইটা খুব সতর্কে গালে দেয় যেন 1 ফোঁটাও বাইরে। ওই 1 ফোঁটা জলের, 1 বিন্দু জলের তখন অনেক মূল্য, জীবন বাঁচাবে। বললো হরি কথা শুনতে আসলে গাঢ় কর্ণ 1 ফোঁটাও যেন হৃদয়ের বাইরে না চলে যায় হরি কথা। এই হলো গাঢ় কর্ণ। এইভাবে হরি কথা শুনলে প্রেম ভক্তি হবেই, শ্রবণাঙ্গ ভক্তি সার্থক হবে। তো মহাপ্রভু ওই 1,00,000 কোটি পেছনের পরিপাটি লোক নিয়ে বৃন্দাবনে যাত্রাটা যথার্থ মনে না করে সনাতন গোস্বামীর ইচ্ছায় ফিরে এলেন। এসেছিলেন আমাদের এই বাংলাদেশে। বাবা আজকে চৈত্র মাসের পয়লা না? এই চৈত্র মাসের কোনো এক রবিবারে সুরধ্বনি গঙ্গার বুক চিরে মহাপ্রভু এই বঙ্গজননীর বঙ্গ স্নাত ভক্তির ধুলিতে এসেছিলেন আমাদের পদ্মার পাশে। জায়গাটা রাজশাহী। এই রাজশাহী পদ্মার কূলে দাঁড়িয়ে আমার মহাপ্রভু হঠাৎ দাঁড়িয়ে কাঁদছেন ফুপিয়ে। নিত্যানন্দ প্রভু আছে, প্রিয় ভক্তরা প্রভুর সাথে আছে। প্রভু কাঁদছো কেন? প্রভু ফুপিয়ে কাঁদছো কেন এই পদ্মার তীরে? প্রভু মুখে কিছু না বলে নরোত্তম, হে নরোত্তম। ভক্তরা কিছু বুঝতে না পেরে ভাবছে নরোত্তম তো ভগবানের নাম। প্রভুর ভিতরে হয়তো ভাব, উৎকণ্ঠা, বিরহ জেগে উনি নরোত্তম রূপ ভগবানকে ডাকছেন আর কাঁদছেন। মহাপ্রভু পদ্মায় এই বুক সমান জলে নেমে বলছেন পদ্মে। পদ্মা নদীকে প্রভু হাত জোর করে বলছেন পদ্মে। নিত্যানন্দকে ডেকে বললেন, নিত্যানন্দ, লীলাচলে যাওয়ার সময় তুমি গৌর বলে, কৃষ্ণ বলে যতটা কেঁদেছিলে, যতটা প্রেম বিগলিত হয়েছিল তোমার নয়ন ধারায়, আমি তোমার প্রেমটাকে হাতে করে নিয়ে এই পদ্মার বুকে রেখে যাচ্ছি। দেখুন প্রেমের কি স্বভাব, কি অচিন্তনীয় মহিমা, শক্তি, অপার্থিব শক্তি। পদ্মার বুকে নিত্যানন্দের প্রেমটা ঘনীভূত করে মহাপ্রভু চোখের জলে রেখে বলছেন পদ্মে, হে পদ্মে, আমি তোমার বুকে সুরক্ষিত করে গেলাম এই প্রেম। পদ্মা যেন বলছেন, প্রভু কার জন্য রেখে যাচ্ছেন আমার বুকে প্রেম? কার জন্য? কাকে দিব আমি? মহাপ্রভু বলছেন, আমার নরোত্তম যেদিন তোমাতে স্নান করতে আসবে, আমার নরোত্তমকে, নিত্যানন্দের প্রেম মূরতি নরোত্তমকে এই প্রেম তুমি দিও। আমি সুরক্ষিত করে রেখে গেলাম তোমার বুকে। প্রেমটা গর্ষিত রাখা যায়। বলে চোখের জলে পদ্মা নদীর মধ্যে প্রেম কি করে রাখা যায় ওর ব্যাখ্যা আমার জানা নাই, কিন্তু মহাপুরুষের প্রেমাবতারের কৃপায়, করুণায় সবকিছু হয় বাবা। এইখানে যারা আছে না, এদের মধ্যে এমন একজন শুদ্ধ ভক্ত আছে নরনারীর মধ্যে, তার গায়ের, তার অন্তরের কৃষ্ণ রাধারানীর প্রেম ভক্তিটা এই বাতাসকে না, এখানে যারা আছে সবাইকে কৃপা করে দিতে পারে। একজনের হৃদয়ে যে শুদ্ধ ভক্তি আছে, এইখানের মাটিটাকে, এইখানের আবহাওয়াটাকে তিনি বই একজন কেবল। ভক্তির এরকম চিৎ ক্ষমতা। নরোত্তম যাকে ডাকলেন তিনি এখনো এই জগতে আসেননি, যিনি এখনো জগতে ভূমিষ্ঠ হননি, সেই নরোত্তম ঠাকুর দাস মহাশয় পরবর্তীতে যিনি
নিত্যানন্দ প্রেমাবতার হয়ে এসেছিলেন। প্রেমের মুকুট মহারাজ নিত্যানন্দের আবেশমূর্তি ছিল নরোত্তম ঠাকুর দাস মহাশয়। পদ্মা বলছে, প্রভু গো, তুমি যে নরোত্তমের জন্য সুরক্ষিত রেখে গেলে প্রেম, আমাদের তো সকলে স্নান করতে আসে প্রভু, আমি কি করে বুঝবো যে এই তোমার নরোত্তম, এই প্রেম তাকে দেব? অনেকেই তো স্নান করতে আসে। মহাপ্রভু বললেন, পদ্মে, হে পদ্মে, তবে শোনো, আমার নরোত্তম যেদিন তোমার বুকে স্নান করতে আসবে, সেদিন তোমার তরঙ্গ বাড়বে, উচ্ছ্বাস বাড়বে। যাহার পরশে তুমি অধিক উচ্ছলিবা, নরোত্তম জানি এই প্রেম তাকে দিবা। হে পদ্মে, যে তোমাতে স্নান করতে আসলে তোমার তরঙ্গ বাড়বে, উচ্ছ্বাস বাড়বে, এই প্রেম নরোত্তম জেনে তুমি তাকে দিও। রাজা কৃষ্ণানন্দ দত্তের একমাত্র তনয় এই নরোত্তম ঠাকুর মায়ের হাত ধরে পদ্মায় স্নান করতে আসছেন। সেই ঘাটটা আজও আছে, সেই প্রেমতলী ঘাটে আজও ভক্তগণ যায়। সেই দোলাতে সেই জল মেখে প্রার্থনা করে, প্রভু এইখানেই তো তুমি ভক্তি সুরক্ষিত রেখেছিলে। আজও ওখানে প্রেম বিতরণ হয়, আজ ওখানে ভক্তগণ প্রেম পায়। তো নরোত্তম হাগৌর বলে ডুব দিল পদ্মার বুকে, আর ওঠে না, আর ওঠে না, ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে মা চিৎকার করছে, ওগো ধীবরগণ, ওগো মৎস্যজীবীগণ, আমার নরোত্তম বুঝি উন্মত্ত পদ্মার বুকে হারিয়ে গেল, আমার নরোত্তমকে খুঁজে দাও। বহুক্ষণ পর নরোত্তম উঠল। আগের যে গায়ের বর্ণ রং ছিল, এখন আর সে রং নেই, সে বর্ণ নেই। আগে তো প্রেম ছিল না, অনুরাগ ছিল না, এখন গৌর প্রেম পেয়ে আজানুলম্বিত বাহু উৎসারিত করে নয়নে জলধার বইতে বইতে হাগৌর বলতে উঠে এলো নূতন নরোত্তম। বাবা, মহাপুরুষের কৃপা হলে, সাধক ভক্তের অনুগ্রহ হলে প্রেম পাওয়া যায়। নিত্যানন্দ প্রভু পথ ভুলিয়ে মহাপ্রভুকে সন্ন্যাস নেওয়ার পরে শান্তিপুরে ফিরিয়ে এসেছিলেন সচিমার প্রাণ রক্ষার জন্য, নবদ্বীপবাসীর প্রাণ রক্ষার জন্য এনেছিলেন না বাবা? 7 দিন শান্তিপুরে অদ্বৈত ভবনে মহাপ্রভু সেবা নিয়ে মাকে সান্ত্বনা দিয়ে নবদ্বীপবাসীকে তিনি সান্ত্বনা দিয়ে আবার লীলাচলের পথে যাত্রা করলেন। অদ্বৈত কি দেখলো জানো বাবা? অদ্বৈত দেখছে গাছের পাখিগুলো ঝরঝর করে চোখ দিয়ে কাছে, গৌর চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে গৌর, আর তুমি আসবে না। নদীগুলো ঢেউ দিয়ে দিয়ে যেন হু হু করে শাসা রবে কাঁদছে, আর সরোদনী বলছে, হে চৈতন্য, হে প্রেমময়, তুমি আর আমাকে অবগাহন করবে না, তুমি আর সাঁতার সন্তরণ করবে না। গাছগুলো যেন নুয়ে এসে বলছে, নিবদন আর দেখবো না, আমার ছায়াতে প্রভু তুমি আর বসবে না। নবদ্বীপ কাঁদছে, আকাশ বাতাস কাঁদছে, একজনের চোখে শুধু জল ছিল না সেদিন। কার জানেন? অদ্বৈত প্রভু, যিনি কেঁদে কেঁদে ডেকে ডেকে গৌরকে এনেছিলেন। অদ্বৈত দেখছে পাখি কাঁদছে, বৃক্ষ কাঁদছে, নদী কাঁদছে, নবদ্বীপের আকাশ বাতাস মহাপ্রভুর সন্ন্যাসে বিরহে কাঁদছে। আমার চোখে জল নেই কেন? আমার চোখে জল নেই কেন? ছুটে গিয়ে মহাপ্রভুর সামনে দুহাত প্রসারিত করে বলছে, জবাব দাও, জবাব দাও। সকলে তোমার বিরহে কাঁদছে প্রভু, আমার চোখে কেন জল নেই? তবে কি আমি অপরাধী? প্রেম শূন্য হয়ে গেল আমার হৃদয়। মহাপ্রভু তখন সান্ত্বনা বাক্য দিয়ে বলছেন, অদ্বৈত আচার্য, সবাই যদি কাঁদে আমার মাকে কে বাঁচাবে? নবদ্বীপবাসীকে কে সান্ত্বনা দেবে? তাই তোমার কান্নাটা আমি আমার 19 বস্ত্র আঁচলের গিরো দিয়ে বেঁধে নিয়ে গেছি, এই জন্য তোমার চোখে জল আসছে না। আচ্ছা, কারো চোখের প্রেমটাই তো ক্রন্দন, প্রেমাশ্রুটা তো প্রেম, অশ্রু না প্রেম বিন্দু, প্রেমের এক একটা বিন্দু। ওইটা মহাপ্রভু আঁচলে বেঁধে দিয়ে বলছেন, তোমার প্রেমাশ্রুটা আমি বেঁধে দিয়েছি,
কারণ আচার্য তুমি তো সকলকে বাঁচাবে, সান্ত্বনা দেবে আমার বিহানে নবদ্বীপবাসীকে। কি বললো জানো বাবা? চৈতন্য দেবের চরণে বসে বলছেন, চাই না আমার সান্ত্বনা, চাই না আমার আচার্য পদ, প্রভু তোমার আঁচলের প্রেমটা খুলে দাও, যেন গৌর বলে আমি ধুলাই লুটাতে পারি, কাঁদতে পারি। খুলে দাও, খুলে দাও। চৈতন্য দেব এই ভক্ত বাঞ্ছা অদ্বৈত আচার্যের প্রার্থনা পরিপূরণ করে যেই গীতটা খুলে দিলেন, অদ্বৈত প্রেম বিকারে ধুলাই ধূসরিত হে হাগর হাগর বলে কাঁদতে লাগলেন। কোন শুদ্ধ ভক্ত যদি এইভাবে আপনাকে কৃপা করে দেয়, তাহলে হয়তো এই কৃপা পাওয়া যাবে। কি বলেছেন? স্থান স্পৃশ্যতান মহা, ভয় শোক মোহ থাকবে না, চিরতরে দুঃখ নিবৃত্তি হবে যদি ভগবানের গুণগাথা অনুভব বেদ্য প্রেম সিক্ত, যা হৃদয়ে ভজন অনুভূতি আছে তার মুখে হরিকথা শোনা যায়। বাবা, হরিকথা সাধু মুখে শুনলে কি হয়, সাধু মুখে শ্রবণ করলে কি হয় তো জানাচ্ছেন। আমাদের জগন্নাথ ধাম থেকে, পুরী ধাম থেকে এক বাবাজি এসেছিলেন। শুনুন ঘটনাটা। জয়পুরে মহারাজের বাড়িতে উনি কয়েকদিন ধরে জগন্নাথের লীলা প্রসঙ্গে আলোচনা করছিলেন। আপনাদের মতো ভক্তগণ উৎকণ্ঠা নিয়ে, ব্যাকুলতা নিয়ে বাবাজির মুখে জগন্নাথের মহিমা শুনছেন। আর ওই রাজা রাজকুমারী, 14-15 বছরের রাজকুমারী জানলার আড়াল থেকে, সবার মধ্যে তো আসতে পারে না, জানলার আড়াল থেকে উনি জগন্নাথের লীলা মহিমা রূপ গুণ শুনছেন। একদিন বাবাজি পাঠ করতে করতে সবার চোখে জল। কেন জানেন? বলছে, বাবা জগন্নাথের চোখটা এত বড় বড় কেন, ওনার হস্তপদ ভেতরে প্রবেশ করা কেন? বাবাজি বলছে, জানো কৃষ্ণ বহুদিন ব্রজ ছাড়া, রাধারানী গোপী ছাড়া, মাথুর বিরহে বিরহিনী গোপী সুন্দরীগণ, রাধা ততি সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, কৃষ্ণ বিরহে তারা আকুল ব্যাকুল, উন্মাদিনী পাগলিনী, অশ্রুসিক্ত নয়না। তো গোবিন্দ তাদের কথা, রাধারানীর কথা, ব্রজ প্রেমের কথা যখন ভাবতেন, ওই বিরহে, ওই প্রেমটা যখন ভেতরে চলে আসতো, তখন শ্রীকৃষ্ণের হাত পাও, বাবা বাতি যদি আগুনে দেওয়া যায় রূপ বিকৃতি হয়ে যায় না, গলে পড়ে না, বাতির রূপটা কি থাকে? তেমন রাধা প্রেম এত বিভু, রাধা প্রেম এত উচ্চ, স্বয়ং কৃষ্ণ ভগবান রাধা প্রেমটা ভাবতে ভাবতে, রাধা বিরহটা ভাবতে ভাবতে, প্রেমটা যখন ভেতরে আসতো, তখন হাত পা সব ভেতরে চলে এসে চোখ দুটো স্থির হয়ে বড় হয়ে যেত। আবার প্রেমটা যখন ভেতর থেকে বাইরে বেরোতো, তখন মহাপ্রভুর হাড় অস্থি মজ্জা গলে 12 ফুট লম্বা হয়ে যেত। একে ব্যাখ্যা করে বলবার কথা। তো তখন বলছেন, কৃষ্ণ ভগবান রাধা প্রেম, ব্রজ প্রেমের বিরহ ভাবতে ভাবতে ওর হাত পা সব ভেতরে ঢুকে গেছে। এইজন্য জগন্নাথ বিগ্রহটা হলো পরম মাধুর্যের বিগ্রহ, মাধুর্য বিগ্রহ। এই কথা শুনতে শুনতে সেই রাজকন্যা যুবতী জগন্নাথকে ভালোবেসে ফেলেছে। যার কথা শোনা যায়, যার রূপ গুণ মহিমা শোনা যায়, তাকে একটু মনে মনে পূর্ব রাগ সৃষ্টি হয়, ভালোবাসা তৈরি হয়। কুমারী, রাজকুমারী যেদিন বিদায় নেবে, জগন্নাথের পান্ডা যেদিন বিদায় নেবে সেবক, তেমনি ঘরে ঘোমটা দিয়ে ডেকেছে, আপনি কাউকে বলবেন না, আপনার মুখে জগন্নাথের মহিমা শ্রবণ করতে করতে আমি জগন্নাথকে ভালোবেসে ফেলেছি। আমার মনে হয় এই জন্মে আমি আর কারো ঘরে বড়মালা দিতে পারবো না, জগন্নাথ ছাড়া আমার স্বামী এই জগতে আর কেউ নেই। তবে এই কথাটা আপনি কাউকে বলবেন না। আচ্ছা আপনি পারেন, আমি 2টো মুক্তা দিচ্ছি আপনাকে, এর বিনিময়ে আমার একটা চিঠি জগন্নাথের হাতে পৌঁছে দিতে পারবেন? বাবা একটা কথা এই পরিসরে বলে রাখি, যে গাও গাও গুণ, গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া
এই ভক্তিপথটা খুব সরলতার, এখানে কপটতা থাকলে, কঠিনতা থাকলে, খুব বাঁকা বুদ্ধি থাকলে এই পথে আসা সম্ভব না। সরল হতে হবে বাবা। ওই মেয়েটা জগন্নাথের রাজকুমারী, জগন্নাথের লীলা শুনতে শুনতে কে এতটা ভালোবেসেছে, ওকে দুটো মুক্তা দিয়ে বলছেন, আমার এই চিঠিটা একটু জগন্নাথের হাতে পৌঁছে দেবে। আপনি তো জগন্নাথের সেবক, কত সরল সে, জগন্নাথকে চিঠি লেখা যায়। তবে একটা অনুরোধ, চিঠিটা যেন জগন্নাথ ছাড়া আর কেউ না খুলে পড়ে, আপনিও যাতে খুলে না পড়েন, এই জন্য দুটো মুক্তা আপনাকে দিয়ে দিলাম, মহামূল্যবান। ওই সেবক জয়পুর থেকে গৃহে ফিরে এসে রাত্রি বলছে, একটা কাগজের টুকরো চিঠির জন্য দুটো মুক্তা দিয়ে দিল, কি লিখেছে একটু দেখি তো। চিঠিটা যেই খুললো, কি লেখা জানেন? জগন্নাথ, এ প্রাণ মন সব তোমাকে সঁপে দিয়েছি, তুমি শুধু আমার, আমি শুধু তোমার। কথাটা লিখতে লিখতে কয়েকটা অক্ষর একটু ভেসে গেছে, কেন জানেন? ভালোবাসা দিয়ে লিখতে লিখতে চোখের জলের বিন্দু জল কণাটা অক্ষরের উপরে পড়ে অক্ষরটা ভেসে গেছে। জগন্নাথ, তুমি আমার, আমি শুধু তোমার। কি করে বোঝায় আপনাদের? ওই রাজকুমারী এতটা ভালোবেসে ফেলেছে জগন্নাথকে, প্রেম পত্র লিখে দিয়েছে। এটা পড়ে ধিক্কার দিয়ে বাইরে ছুড়ে ফেলে দিয়েছে। রাজকুমারী পাগল নাকি? আরে জগন্নাথকে কেউ চিঠি লিখে ভালোবাসার, যে আমি তোমার তুমি আমার, এর কোনো মূল্যই নেই, ফেলে দিয়েছে। ভোরবেলা জগন্নাথের মন্দিরে জগন্নাথকে সেবা করতে গিয়ে যখন শৃঙ্গার করছে জগন্নাথে, গলায় মালাটা দিতে গিয়ে দেখে ওর ফেলে দেওয়া কালকে রাত্রের চিঠিটা জগন্নাথের বুকে লেগে আছে হাড়ের সাথে। ভালোবাসার ঠাকুরকে যদি কেউ ভালোবাসা দিয়ে নিবেদন করে, তিনি না নিয়ে পারেন না। ভক্তরা লুটিয়ে পড়ল, পান্ডা লুটিয়ে পড়ে বললেন, হে জগন্নাথ, সারাটা জীবন তোমার সেবা করে ওর মতো প্রেম উৎপন্ন হলো না। আমার মুখেই জগন্নাথের মহিমা শুনল, অথচ তোমার চরণে আমার এরকম নিবেদন ভক্তি হলো না। এই জন্য যারা সরল, তারা যদি সাধু মুখে হরি কথা শুনতে শুনতে হরিপতি গোবিন্দ রাধারানীর প্রতি একটু ভালোবাসা জন্মায়, তবে সে প্রেম পাবে। ওই কুমারীকে গ্রহণ করেছিলেন জগন্নাথ জীবনে। আপনারাও সাধু মুখে হরি কথা শুনবেন। হরি কথা যার হৃদয়ে অনুভব আছে, ভক্তি আছে, সে যদি ওই অনুভব মিশিয়ে হরি কথা বলে। শ্রীবাস আচার্য গিয়েছিলেন, বড় বড় দুঃখ নিয়ে, বেদনা নিয়ে গিয়েছিলেন শ্রীনিবাস মহাপ্রভুকে লীলা ভূমিতে, অর্থাৎ লীলাচলে দেখবে, কিন্তু বাইরে বজ্রাঘাত পড়লো মাথায়। লীলাচল থেকে ফিরে আসছিলেন কিছু ভক্তগণ, আর এই নবীন শ্রীনিবাস আচার্য বলছেন, আপনারা লীলাচল থেকে আসছেন, আমার মহাপ্রভু কেমন আছে? আমি সারাটা জীবন দু চোখ মেলে দেখবো বলে আমি চলে, কেমন আছে প্রভু? বললেন, বালক, তোমাকে যে সংবাদটা দেব এটা বজ্রপাতের ন্যায়। তোমার চৈতন্য মহাপ্রভু লীলা সাঙ্গ করে অপ্রকট লীলায় চলে গেছে, নিত্য লীলায় চলে গেছেন, আর নাই। যেই পড়লেন, মূর্ছিত হয়ে পড়লেন শ্রীনিবাস, মুখ দিয়ে দুগ্ধ ফেনিবিল শ্বেত শুভ্র গেজা বেরোচ্ছে, অষ্টসাত্ত্বিক দাঁত লেগে গেছে, মূর্ছিতা, বজ্রপাতের মতো সংবাদ। যখন ওইভাবে মূর্ছিত হয়ে আছেন, কে একজন এসে তাকে একটু গরম দুধ খাই বলল, বাছা, তুমি চলে যাও লীলাচলে, তুমি এখনো মহাপ্রভুর যেসব প্রিয় পরিকর দু চারজন আছে তাদের কৃপা পেলে তুমি গৌর সান্নিধ্য, গৌর কৃপা পাবে, যাও, এখনো গদাধর পণ্ডিত বেঁচে আছে, দাও। শ্রীনিবাস আচার্য চলে গেছেন, গিয়ে দেখলেন গদাধর যেন একটা পাথর মূর্তি। মহাপ্রভু বিদায় নিয়েছে তো বাবা, গদাধরের দেহটা আছে যেন প্রাণটা গৌরের, পাথর মূর্তি, কিছু খাই না। বাবা, বিরহ না থাকলে হয় একটু অর্ধেক। আমাদের যারা গৌর ভজন করবেন,
ব্রজ ভজন করবেন তাদের ভেতরে একটু ব্যথা থাকতে হবে। আমার তো হলো না, আমি তো পেলাম না, আমার তো ভেতরটা দ্রবীভূত হলো না, একটু অর্ধেক ব্যথা নিয়ে নয়ন জল নিয়ে এই ভজনটা করতে হবে। এ তো যোগীদের ভজন নয়, ধ্যানীদের ভজন নয়, এই ভজনটা হলো রসের ভজন, এই ভজনটা হলো প্রেমের ভজন। শুধু অশ্রু, তবে আসর মাতানো অশ্রু না, অভিনয় করেও তো কাঁদা যায়। আমাদের বাংলার চিরস্মরণীয় নায়িকা সুচিত্রা সেন, তিনি তপন মিশ্র মহান পরিচালককে বলেছিলেন, তুমি জমিদারের মেয়ে, বাংলা ছবিতে কাঁদতে পারবে তো, কান্নার অভিনয় করতে পারবে তো? সুচিত্রা দেবী বলেছিলেন, আমি এক চোখেও কাঁদতে পারি, ডান চোখে বললে ডান চোখে কেঁদে দেখাতে পারি। তো এটা যাত্রা বা সিনেমার অভিনয়, দর্শক মনোরঞ্জনের জন্য তো কান্নাটা। এই কান্না করতে গেলে তো নিজেকে ঠকাবো, অন্যদেরও ঠকাবো। অশ্রুটা আসতে হবে ভেতরের বিরহ থেকে, বেদনা থেকে। এই অশ্রুর অনেক মূল্য। এই অশ্রুর মূল্য কি জানেন? বিষয় অশ্রুটা চোখের কোণ দিয়ে আসে। বিষয় অশ্রুটার রং সাদা, বিষয় অশ্রুটা উষ্ণ গরম, আর জিহ্বায় দিলে একটু নোনতা লাগবে। আর মধ্যমণি দিয়ে যে অশ্রুটা আছে লাল টকটকে, ওইটা হাত দিলে আর তখন গরম লাগবে না, শীতল। এবং ওর জলটা যদি কেউ বদনে জিহ্বায় দেয় তখন ওর মিষ্টতা আসবে। এটাই হলো প্রেমাশ্রু, ওটা হলো বিষয় অশ্রু। ভেদ আছে কিছু। তো কি করেছেন, কোথায় যেন বলছিলাম, তো প্রেমাশ্রু সিক্ত করে এই যে ভগবানকে আহ্বান চলে গেছেন, অপ্রকাট হয়ে গেছেন। শ্রীনিবাস আচার্য যখন গেলেন, প্রণাম করছেন, এই জগতে নাই। গদাধর পণ্ডিতার এই জগৎ, সেবক গিয়ে বলছে, প্রভু শ্রীনিবাস এসছেন, একটু ওর দিকে ফিরে তাকান, কে আর এই জগতে তো নাই, গৌর নাই তো কিছুই নাই। পরের দিন যখন সম্বিত এলো, জ্ঞান এলো, তখন বলছে, ও তুমি শ্রীনিবাস। মহাপ্রভু স্বপ্নেতে আমাকে বলেছেন, আমার শ্রীনিবাস আসবে, ওকে কৃপা করো, ওকে আশীর্বাদ করো, ওর দ্বারা আমার অব্যবহিত পরে গৌর ভজন ব্রজপ্রেমের বিতরণ হবে। শ্রীনিবাস আমার দ্বিতীয় কলেবর। ও তুমি এসছো শ্রীনিবাস, এই দেখো তোমার প্রভু গৌর সুন্দর। প্রতিদিন টোটা গোপীনাথে এসে মধুর কণ্ঠে ডাকতেন, গদাধর। ওই ডাক আর কানে আসে না। আজও কান পেতে বসে থাকি, কখন আসবে ওই ডাক, গদাধর। আসে না ওই ডাক কানে। তবে তোমার প্রভু আমার কাছে ভাগবত শুনতে আসতো, দেখবে তখন তো প্রেজ হয়নি, হস্তলিখিত ভাগবত। সেই হস্তলিখিত ভাগবতটা সামনে দেওয়ার পরে অক্ষরগুলো সব ভাষা ভাষা বলছে, জানো আমার মুখে ভাগবত শুনতে শুনতে তোমার প্রেমের ঠাকুর গৌর কাঁদতে কাঁদতে অক্ষরগুলোই ভাগবতের ভাসিয়ে দিয়েছেন। বাবা কি উৎকণ্ঠা নিয়ে মহাপ্রভু তাহলে শুনতেন। এই জন্য একটু নিবেদন করি, সাধু মুখে হরি কথা যদি শোনা যায়, কি বলা হয়েছে, য উত্তম শ্লোকা গুণানুবাদ, উত্তম শ্লোকা গুণানুবাদ, উত্তম শ্লোক শ্রী গোবিন্দের নাম রূপ লীলা যদি শ্রবণ করতে পারো, তদেব নিত্যং শ্রীনাদ ভিক্ষাম, যদি শ্রবণ করতে পারো, কৃষ্ণে অমলয়া ভক্তি অভিসম্পমানা, অবশ্যই কৃষ্ণ চরণে রতিমতি ভক্তি তোমার আসবেই, যদি সাধু মুখে হরি কথা শ্রবণ করতে পারো। তস্মিন মহামুখরিতা মধুমী চরিত্র, মহতের মুখনির্গলিত অনুভব বেদ্য হরি কথা যদি ভাগ্য কারো হয় শ্রবণের, তাহলে তার অবশ্যই শ্রবন্তীর দ্বারা, শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা প্রেম ভক্তি হয়ে যাবে। আসলে বলেছিলাম, সুখ পেতে গেলে শ্রী গোবিন্দ চরণে ভজন চাই। মীরাবাইয়ের কথা একটু মনে করে দিই আপনাদের। মীরাবাই এই বিখ্যাত সাধিকা,
আমার গিরিধারী লালার অন্তরঙ্গ এই মঞ্জরি ভাব সাধনার অন্যতম মীরাবাই স্বামী রানার কাছে এলেন সংসারে, তবে স্বামীর দিকে মন নাই। স্বামী বললেন, কাকে মন দিয়েছো? বিড়বিড় করে রাতে কার সাথে কথা বলো? আমি বিবাহিত স্বামী, আমার উপর তোমার কেন কোনো মায়া মমতা ভালোবাসা আসক্তি নাই? রানাকে বলেছিল, মীরা, এই যৌবন, এই সৌন্দর্য, এই দেহ মন গিরিধারীকেই নিবেদন করেছে, আর কাউকে দিতে পারবো না। ঘটনাক্রমে রানা মারা গেল। এই ক্রোধে রানার পরিবারের সদস্যগণ মীরাকে মারবে বলে ফুলের মালার ঝাড়িতে দিয়ে দিল বিষাক্ত সর্প। জানা আছে আপনাদের। মীরা যখন গিরিধারী লালকে প্রাণের আকুতি নিয়ে আর ভালোবাসার অনুরাগের রাগ রাগিনী মুখরিত করে গিরিধারী লালকে ভজন শোনাতে লাগলেন, ভজনের আবেশে উনি যেই ওই সর্পটাকে মালা ভেবে ফুলের ঝাড়ি থেকে মালাটা দিতে যাবে, গিরিধারী লাল দৃষ্টি দিয়ে প্রসন্ন হয়ে বিষাক্ত সর্পটাকে এই ফুলের সুগন্ধ মণ্ডিত মালা করে দিল। ভজনে কি না হয় বাবা, সর্পও মালা হয়ে যায়। বললো, এই হলো গৌর গোবিন্দের ভজনের মহিমা। যদি অনুরাগপূর্ণ ভজন হয়, তখন কামও আপনাদের কি হয়ে যাবে? কাম সর্প শ্রী গোবিন্দের গলায় প্রেম মালা হয়ে ঝুলে যাবে। কাম সর্প আর বিষাক্ত বিষে আপনাদের ক্ষতি করতে পারবে না। আরেকদিন মীরাবাইকে দেয়া হলো কালকূট বিষ। সেই বিষ দেখে মীরা বুঝেছিলেন এটা বিষই। গিরিধারী লালকে সামনে দেখে দেখে বলছেন, জীবনে কোনোদিন কোনো অনুভূতিত বস্তু আমি আমার জিহ্বায় দেইনি, কিন্তু হে প্রাণনাথ, হে প্রিয় পরম, হে সুন্দর, এইখানে কোনো ভগবানের ঐশ্বর্য শব্দ নেই। ভালোবাসে তো মাধুর্য। হে প্রিয়, হে সুন্দর, হে মনোহর, হে আমার অন্তরতম, আমি তোমাকে বিষ নিবেদন করতে পারবো না। বিষ খেয়ে মরতে হয়, আমি মরবো, তোমাকে বিষ নিবেদন করতে পারবো না। ওটা কি নিবেদন নয় বাবা? ওইটাই তো নিবেদন হয়ে গেল। সেই বিষের মধ্যে গোবিন্দ প্রসাদী করে বিষটাকে মুহূর্তে অমৃত করে দিল মীরা। বিষ অমৃত হয় যদি গৌরাঙ্গ চরণে, শ্রী গোবিন্দ রাধারানীর চরণে কারো ব্যাকুলতা হয়, প্রেম হাসে, তাহলে ওই চরণের ব্যাকুলতায় বিষ হয়ে যায় অমৃত। আমরা আর আপনাদের কষ্ট দেব না, শুধু এইটুকু বলবো, ঘুমাইব তৎসুকম, এই বড় জায়গায় আসুন, এই ভজনে আসুন, তার চরণকে কিঞ্চিত ভালোবাসতে হবে অনুরাগ দিয়ে। তবে বাবা একটা কঠিন কথা এবার না বললে নয়, এই পথে যারা আসবেন তাদের একটু দৈন্য থাকতে হবে বাবা। অভিমান থাকলে, একটু মান থাকলে, একটু ভারী হয়ে গেলে কিন্তু। ব্যাসদেব এমন একটা ঘটনা উল্লেখ করেছে মহাভারতে, অপূর্ব। একটু লক্ষ্য দিন কথাটির দিকে। ব্যাসদেব মহাভারত কাব্যে তিনি দেখিয়েছেন এক অপূর্ব ঘটনা। বললেন, দৈন্যস্ত প্রেম পরিপাকেন জন্নতে। এই দৈন্যটা প্রেম থেকে ওঠে, আর প্রেমের থেকেই দৈন্যটা ওঠে। যার দৈন্য নেই ভজনের মধ্যে, সে কোনোদিন প্রেম পাবে না। যার ভিতরে দৈন্যতা নেই, দীনতা নেই, সে কোনোদিন প্রেম বড় জায়গায় যেতে পারবে না। খুব বড় হতে গেলে না নতি স্বীকার করতে হয়। নতি স্বীকার না করলে কারো উন্নতি হয় না। এইখানেই বাবা আমাদের আসতে হবে, একটু নত ভাব থাকতে হবে। দেখুন, গুরু মহারাজ আস্বাদন দিয়েছেন, এই জগতে যত কোমল বস্তু আছে, নরম কোমল বস্তু, ওই বস্তুর অনুকূল ধর্মকে রক্ষা করবার জন্য ওই বস্তুর একটা অনুকূল সাপোর্ট দিয়েছেন। আচ্ছা, কমলা লেবুর খোসা না থাকলে, আগলা থাকলে কমলা লেবু কিনতো কেউ? কলাটার খোসা না থাকলে কলায় জীবাণু হয়ে যেত না? ছাড়ানো খোসা কলা কেউ কিনবে নাকি বাজারে? তার মানে যত নরম বস্তু, কোমল বস্তু আছে, বিধাতা পুরুষ ওই বস্তুকে রক্ষা করবার জন্য একটা অনুকূল আবরণ দিয়েছে না বাবা? আচ্ছা, আমাদের দেহের মধ্যে সবথেকে কোমল বস্তু কোনটা? হলো চোখ। চোখ না থাকলে তো দুনিয়া অন্ধকার।
চোখটা খুব কোমল, এই জন্য গোবিন্দ চোখের পলক দিয়েছেন, চোখের উপরে পাতা দিয়েছেন না। আচ্ছা, চোখটা কি বুদ্ধিপূর্বক ওঠানামা করে না এমনিতেই ওঠানামা করে? বুদ্ধিপূর্বক করে না, আপনিতেই চোখের পলক পড়ে। চোখের পাতা দিয়েছেন, চোখের এইভাবে ওঠানামার বিনা বুদ্ধিতে, বিনা প্রচারণায় চোখ ওঠানামা করে। এত কিছু দেওয়ার পরে যদি অসাবধানতা ঝড়ে কোনো ধুলাবালি এসে পড়ে, তখন চোখের সূক্ষ্ম সূক্ষ্ম স্নায়ুগুলো জল ছেড়ে দেয়, তাই না বাবা? যতক্ষণ না বের করে দেবে ততক্ষণ জল ঝরতে। এত সূক্ষ্ম বস্তু চোখকে রক্ষা করবার জন্য যদি বিধাতা এতগুলো কিছু দিয়ে থাকে, তবে ভক্তির মতো কোমল আর কিছু নেই, প্রেমের মতো নির্মল আর কিছু নেই। সেই প্রেম ভক্তিকে সুরক্ষিত করতে গেলে বাইরে যে আবরণটা দরকার, অনুকূল আবরণ, এইটার নাম হলো দৈন্য, এইটার নাম হলো দীনতা, দৈন্য। এই জন্য মহাপ্রভু বলছেন, তোমরা হরিনাম করে প্রেম পাচ্ছ না কেন জানো? তোমাদের হরিনাম, হরি কথায় প্রেম হচ্ছে না কেন জানেন? মহাপ্রভু বলছেন, যার ভিতরে দৈন্য নেই সে প্রেম পাবে না। এই জন্য শিক্ষাষ্টকে তৃতীয় শ্লোকটা আমাদের গলায় বেঁধে রাখতে বলেছেন, ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা। এই কথা তো আপনাদের সবার জানা। মহাপ্রভু বলছেন, দৈন্য আনো। এই দৈন্যের কথা যদি বলবো, রাধারানীকে একদিন গিয়ে সখীরা বলছে, রাধে তোর কত কৃষ্ণ প্রেম, তোর ভিতরে কৃষ্ণ প্রেম বীজ আজ মহুরী বৃক্ষ হয়েছে। রাধারানী তখন হাত জোর করে বলছেন, আমার ভিতরে কৃষ্ণ সূর্য উদয় হয়েছিল হৃদয় আকাশে, তা পূর্ণিমার চাঁদ হয়ে উদয় হয়নি, হয়েছে দ্বিতীয়ার চাঁদ হয়ে। রাধারানীর দৈন্য দেখুন, কে বলছে, রাধে তোর ভিতরে কৃষ্ণ প্রেমচন্দ্র পূর্ণিমার মতো সর্বদা উদিত। রাধারানী বলছেন, এমন বলিস না, আমার হৃদয় আকাশে কৃষ্ণচন্দ্র উদয় হয়েছিল, তবে তা পূর্ণিমার চাঁদ না হয়ে দ্বিতীয়ার চাঁদ হয়ে আমি ধরে রাখতে পারলাম না। দ্বিতীয়ার চাঁদ তো জন্মেই মরে যায়। রাধারানী বলছেন, কৃষ্ণ প্রেম বীজ আমার হৃদয় ভূমিতে আমি বুনেছিলাম, বীজ বুনেছিলাম, কিন্তু জলসেচ শ্রবণ কীর্তন না দিতে দিতে সেই বীজ শুকিয়েই মারা গেছে, আমার কিছু হলো না। এ যদি রাধারানীর দৈন্য হয়, আপনার আমার কি হবে বাবা? এই জন্য কালিয়াভট্টে সিদ্ধ বাবার কাছে কেউ প্রণাম করতে গেলে সিদ্ধ বাবা আশীর্বাদ করতেন চৈতন্য চরিতামৃতের ওই শ্লোকটা, আপনারে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। যে মনে করে সবার থেকে নিকৃষ্ট আমি, সবার থেকে ছোট আমি, এই প্রেমটা এখানে গিয়ে দাঁড়ায়। আচ্ছা বাবা, একটা প্রশ্ন করি আপনাদের কাছে। আচ্ছা, আকাশ থেকে যে বৃষ্টির জলটা পড়ে, ওইটা যেখানে গর্ত, খানাখন্দ, গর্ত ছাড়া সমান জায়গায় জল দাঁড়ায়? টিনের চালের উপরে যে জলটা পড়ে ওখানে দাঁড়ায় তো? ওইখানে যেখানে গর্ত না থাকলে ওইখানে জল যাবে কি করে বাবা? তো যার হৃদয়ে দৈন্য, গর্ত নেই, ওখানে প্রেম ভক্তির ধারা যাবে কি করে? আজ আমাদের ভিতরে দৈন্যতা নেই। আমি বক্তা, শ্রেষ্ঠত্বের দৌড় প্রতিযোগিতায় আমরা সব কে কত ভালো বক্তৃতা দিয়ে শ্রোতাদের মনোরঞ্জন করে উপাধি নিতে পারে, উনি দক্ষিণ বাংলার অমুক বক্তা। খবরদার, যদি নিজের অযোগ্য না মনে করতে পারেন। ঠাকুর মশাই আমাদের কি বলেছেন? কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণ গোস্বামী, পুরুষের কীট হইতে মুইসে লঘিষ্ঠ, জগায় মাদাই হইতে মুইসে পাপিষ্ঠ। কবিরাজ কৃষ্ণ গোস্বামী একথা বলতে পারে যে আমি মলমূত্রের কীটের থেকে লঘিষ্ঠ। কেন বললেন জানেন? বললেন মলমূত্রের কীট তারা ওই দূষিত মলগুলো মুখ দিয়ে কেটে কেটে শোধন করে মাটি তৈরি করে দিতে পারে। আমি আমার ভেতরে অশুদ্ধ বস্তুগুলো এখনো শুদ্ধ করতে পারলাম না, আমি ওদের থেকে নিচ ছাড়া কি? কি আশ্চর্য এদের অনুভূতি! তাই বাবা, যেটুকু কীর্তন করেন, ভজন করেন, যেটুকু এগিয়েছেন, মেপে দেখতে যাবেন না আমি কত দূর এগিয়েছি, তাহলে পিছিয়ে পড়তে হবে। কতটা এগিয়েছেন এটা যদি মাপ দেন, তাহলে আবার পিছিয়ে পড়তে হবে। তাই নিজেদের ভিতরে একটু দৈন্য রাখবেন। দৈন্যতা ছাড়া কিন্তু প্রেম কোনোদিন
হবে না। এই দৈন্য ধর্মটা আজ আমাদের বড় অভাব। ভীম বসে আছে 12 বছর বনবাসে, ভীম আর কে বসে আছে? পাঞ্চালী, যজ্ঞসেনী, দ্রৌপদী। হঠাৎ পূর্ব দিক থেকে একটা বাতাসে প্রস্ফুটিত স্থূল কমল ফুল এসে দ্রৌপদীর কোলে পড়লো। ফুলটা এত সুগন্ধ, এত সৌন্দর্য, টাটকা। সেই ফুলটা থেকে দ্রৌপদী বুকে জড়িয়ে ধরে বলছেন ভীমকে, আরো কিছু ফুল যদি পেতাম, ফুলগুলো এত সুন্দর, ফুল্ল কমলিন্দল। ভীম বলছে, পাঞ্চালী তুমি অপেক্ষা করে, এই দিক দিয়ে ফুলটা উড়ে এসছে, ও রুদ্রের সাথে দৌড়াচ্ছে। ফুল যে দিক দিয়ে উড়ে এসছে বাতাসে পবনে, ওই দিক দিয়ে যেতে গিয়ে দেখে এক বানর বসে তার লেজটা সামনে দিয়ে ওর পথের যাত্রা পথে আড় করে থুয়েছে। ও যাই বানর, আরে আমার প্রিয়ার জন্য আমি আনতে যাচ্ছি দ্রৌপদীর জন্য পদ্ম, আরে লেজটা গুটিয়ে নে, কাউকে ডিঙাতে নাই তো, আমি পারবো না, গুটিয়ে নে। কে আর কার কথা শোনে? ও চুপচাপ বসে আছে। বলো, তুই লেজ দিয়ে মনে করেছিস ভীমকে বাধা দিবি? আসলে ঘটনা হলো, উনি হনুমান, ভীমের বড় ভাই। ভীমের বড় ভাই হনুমানজি ওখানে করেছে কি, লেজটা দিয়ে, ভীমের একটু তো অভিমান ছিল, অহংকার ছিল, ওটা থাকলে তো কৃষ্ণচরণ পাবে না। তাই ছোট ভাইকে দৈন্য বোঝাতে গিয়ে লীলা করছে। লেজটা তখন ভীম করেছে কি, ভীমের গায়ে কতটা বল ছিল বাবা? 100 হস্তির। ওই বল নিয়ে ভীম লেজটা যতবার উঁচু করতে যায় তত নিজে পড়ে যায়। বলে সর্বনাশ, কে? একটা লেজকে সরাবার ক্ষমতা ভীমের নাই, কে? স্তব করছে, আপনি দয়া করে আপনার স্বরূপে ফিরে আসুন, কে আপনি? বজরংবলী হনুমানজি স্বরূপে প্রকাশ হয়ে বলছেন, আমি তোমার বড় ভাই, আমি হনুমান। আমি তোমাকে বোঝাতে এসেছিলাম ভীম, চলার পথে নিজের অভিমান রেখো না, রাগলে পথে চলতে পারবে না। দাম্ভিকতা, অভিমান রেখো না, তাহলে চলতে পারবে না। আমি তোমায় আশীর্বাদ করছি, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তোমাদের সাথে থাকবো। অর্জুনের রথে আমি কবি হয়ে উপরে থেকে এমন গর্জন করব যাতে কুরুদের প্রাণ টনক নড়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আশীর্বাদ করলাম ভাই, ফুল আনতে যাও, কিন্তু যেন অভিমান না আসে নিজের প্রতি। আমি বক্তা, আমি পণ্ডিত, আমি গায়ক, আমি অমুক, এই অভিমান যেন আমাদের কখনো না আসে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধর্মটা দৈন্যের উপরে প্রতিষ্ঠিত, নিরহংকারের উপরে। এখানে কোনো দৈন্যের স্থান নেই, অভিমানের কোনো স্থান নাই। তাই কৃষ্ণ কথা, হরি কথা, সাধুমুখে শ্রবণের, আর কি বলেছেন? তত্ত্ব অনুকম্পং সুসমীক্ষমান ভুঞ্জান এবাত্মকৃত বিপাকম। ব্রহ্মা বলছেন, ব্রহ্মা বলছেন তত্ত্বে অনুকম্পং সুসমীক্ষমান। বেদ বক্তা, শ্রেষ্ঠ জ্ঞানী, এই বেদ বক্তা চতুর্মুখ ব্রহ্মা স্তব করছে, গোবিন্দ কবে তোমার অনুকম্পার দিকে তৃষিত চাতকের মতো আমি চেয়ে থাকবো, কবে তৃষিত চাতকের মতো তোমার করুণার দিকে চেয়ে থাকবো। ভগবানের করুণা কখন হবে? যখন সাধু সঙ্গে হরিকথার সৌভাগ্য প্রাপ্ত হবে। যাবেন, ওটাই হলো মেঘ। কারণ্য ঘন ঘনাত্তং, মেঘ সৃষ্টি হয়েছে যেদিন সাধু সঙ্গ হবে, সাধু মুখে হরিকথা শ্রবণ হবে। এই দিনটাই জানবেন আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সুদিন, প্রেম দানের দিন। আসলে ভগবান যাকে কৃপা করবে বলে, ভগবান যাকে করুণা করব বলে সিদ্ধান্ত নিয়েছেন, সেই ভক্তকে তিনি সাধু সঙ্গে হরিকথা শ্রবণের সৌভাগ্য দান দিয়ে দেন। আবার বলি কথাটা, ভগবান যাকে কৃপা করবেন বলে, যার অনুকম্পা কৃপা দৃষ্টি পড়েছে, তাকে ভগবান সাধু সঙ্গ হরিকথা শ্রবণের ভাগ্য দান দিয়ে দেন। এটাই হলো তার কৃপার একমাত্র উপলব্ধিটা। তো শ্রী গোবিন্দ চরণে কৃপা সেই দিনই হলো যেদিন সাধু মুখে হরিকথা শ্রবণের সৌভাগ্য প্রাপ্ত আপনি হলেন। এই অনুভব বেদ্য সাধু মুখে হরিকথা। এই জন্য মনে হয় ভাগবত, মনে হয় কেন বলেছেন, মেঘে ভরা দিন নহে বাবা, ঝড় এলো, বজ্রপাত হলো বটে, এই বনরাজি
ভেঙে গেল, কিন্তু আবার সূর্য উঠবে, আবার প্রকৃতি শান্ত হবে, আবার বৃক্ষে নবকিশোরায় শাখা বেরোবে। আসলে যেদিনটা কৃষ্ণ কথা শোনা হলো না, ওই দিনটাই দুর্দিন। কৃষ্ণ কথাবিহীন সেদিনই দুর্দিন, মেঘে ভরা দিন নহে দুর্দিন। আজ আমাদের সুদিন, কারণ আমরা সাধু সঙ্গ কৃষ্ণ কথা শ্রবণ করতে পারছি। তত্ত্ব অনুকম্পন সুসমীক্ষমানা। হে গোবিন্দ, আমি তোমার অনুকম্পা কবে চাতকের মতো, তৃষিত চাতকের মতো উপলব্ধি করব। এই কথাটা বলেই পাঠ বিশ্রাম করি। আমাদের হরিকথা শ্রবণের জন্য চাতক হতে হবে। চাতক কাকে বলে বাবা? যে পক্ষীকুলটা মেঘমালা নির্ঝরণী, মেঘের নির্ঝরণী ঝর্ণার প্রবাহ, বিশুদ্ধ স্ফটিককৃত বিশুদ্ধ বৃষ্টির জলকানা ছাড়া এই তৃষিত চাতক কোন সাগর, মহাসাগর, নদ নদী, গঙ্গার জল পান করে না। চাতকের ধর্ম হলো মেঘমালা হবে, মেঘমালা থেকে অমৃত বর্ষণ হবে, ওই বৃষ্টির জলটুকুই শুধু সে তৃষ্ণা নিবারণ করবে। ছাতি ফেটে যদি মারাও যায়, তবু গঙ্গার জল, পুষ্করণীর জল সে পান করবে না। ব্রহ্মা বলছেন, কবে তৃষিত চাতকের মতো তোমার কৃপা করুণার দিকে আমি চেয়ে থাকতে পারবো ভগবান? কবে চেয়ে থাকতে পারবো? আর কি বলছেন? বলছেন যে প্রভু ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম, তোমাকে ভালোবেসে তোমার চরণ সমর্পণ করে আমার পূর্ব জন্মের যত প্রারব্ধ পাপ কূট বীজের যত দুঃখ অভিশাপ যন্ত্রণা আসুক, আমি তোমার কৃপা মনে করে যেন দুহাত পেতে ওটা নিতে শিখি। আমি তোমার চরণ আশ্রয় করে যেন কৃপাটা নিতে শিখি। ব্রহ্মা স্তুতি তো বড় মাধুর্যময়। তো চাতক উড়ে যাচ্ছে গঙ্গার উপর দিয়ে, কেন জানেন? মেঘ দেখেছে, একখণ্ড ঘন কালো ঢলো ঢলো কাঁচা মেঘ থেকে তৃষিত চাতক বহুদিনের তৃষ্ণায় কাতর হয়ে উৎকণ্ঠিত গঙ্গার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এক শিকারী বসেছিল গঙ্গার তীরে, বলে, এই বেটা, গঙ্গার উপর দিয়ে মেঘের কাছে উড়ে যাচ্ছিস, আরে নিচে গঙ্গা দেখলি না? সঙ্গে সঙ্গে শিকারী তীর ছুড়ে দিয়েছে। এই ছোড়া তীরটা চাতকের বুকে বিঁধে গিয়ে সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাতর হয়ে গঙ্গার মধ্যে পড়ে গেল। বাবা, গঙ্গায় পড়ার পর চাতক কি করলো জানেন? ওর ঠোঁটটা গঙ্গার দিকে না দিয়ে স্থূল পেছনের অংশটা গঙ্গায় ডুবিয়ে দিয়ে তখনও মেঘের দিকে সতৃষ্ণ নয়নে ঠোঁট উঁচু করে আছে, আমি মরবো তবু তোমার জল ছাড়া অন্য জল পান করব না। ডুবে মারা গেল, তবুও গঙ্গার জল তৃষ্ণার্ত মৃত্যুর সময় পান করল না। ব্রহ্মা বলছেন, তৃষিত চাতকের মতো কবে তোমার হরিকথার দিকে আমি চেয়ে থাকতে পারবো? কবে অমনি করে তোমার হরিকথায় চেয়ে থাকতে? মা নবদ্বীপ থেকে এসেছেন পরম সাধীকে। একটু নবদ্বীপের একটা ছোট্ট ঘটনা বলেই আজকের মতো পাঠ 5 মিনিটে বিশ্রাম। আর আপনাদের চরণে অপরাধী হব না, কষ্টের কারণ হব না। আমাদের নামনিষ্ঠ মহাপুরুষ রাধারমণ দাস বাবাজি মহারাজ সমাজবাড়ি, আপনার সমাজবাড়ির নাম শুনেছেন নবদ্বীপে? অনেকেই গেছেন বাবুজি। এই সমাজবাড়িতে বৈকালিক সময়ে ভাগবত পাঠ করতেন বাবাজি মহারাজ। তো বাবা, সব ভক্তদের সাথে একটা কালো কুকুর আসতো। এই কালো কুকুরটাকে বাবাজি মহারাজ সম্মান করে বলছেন, ও পূর্বজন্মে ভক্ত ছিল। কোন বৈষ্ণব অপরাধ, মহাচরণে অপরাধের কারণে কুকুর জন্ম নিয়েছে বটে, তবে পূর্বজন্মের ভজন ভক্তি তো নষ্ট হয়নি। এই জন্য কান খাড়া করে দুপা সামনে দিয়ে হরি কথা শোনে। ও আমার ভক্তকে সামনে একটা আসন দিয়ে দিস। আমার কি মনে হয় জানো বাবা, কথাটা আবেগ এসে যায়। আবেগকে তো সামলাতে পারি না। মাঝে মাঝে, আমি তো আপনাদের মতো অনুরাগী ভক্ত নই, মাঝে মাঝে যখন রাধারানীর চরণে যাই, যখন গোবিন্দ চরণে যাই, শ্রীল গুরু মহারাজের চরণের দিকে দৃষ্টিপাত করি, তখন মাঝে মাঝে বলি, প্রভু গো, হে প্রাণারাম, হে অরিন্দম সুন্দর, হে কৃপালু, হে করুণা ঘন মূর্তি, জীবনে সঙ্গোপনে যে মহাপাপ করে যাচ্ছি, তাতে হয়তো আর মনুষ্য জন্ম আগামীতে পাবো না। প্রভু,
যদি পশুকুলে জন্ম হয়, যদি কুকুরকুলেও যেতে হয়, আটকাতে পারবো না। তবে দয়া করে কোন বৈষ্ণবের দ্বারের কুকুর করে দিও, অন্তত কোন বৈষ্ণবের দুয়ারে কুকুর করে দিও। এই প্রার্থনাটা আমি অন্তত মাঝে মাঝে জানাই। জানেন, আমি এই আসনে বসে কোনো মিথ্যা ভাষণ দেওয়া উচিত নয়। মাঝে মাঝে বলি, প্রভু, যে স্খলন, যে পাপ গোপনে করে চলেছি, তাতে চাইলেই আগামী জন্মে দুর্লভ ভজনযোগ্য মনুষ্য জন্ম পাবো না। পাবো তো না। জানেন, জগৎবন্ধু সুন্দর এক জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে। একটা বুনো শূকর, আপনারা তো জানেন বনের শূকর, সুন্দরবনের শূকর কত বাঘের থেকে মাঝে মাঝে হিংস্র হয়। শূকরটা জগৎবন্ধু সুন্দরকে সামনে থেকে ঝাঁপিয়ে আসছে, তার সেবক লুকালেন, মরতে তো কেউ চায় না। প্রভু সুন্দর ওর দিকে তাকিয়ে আছে। শূকরটা আস্তে আস্তে এসে জগৎবন্ধু সুন্দরের চরণের কাছে গো গো করে কাঁদছে আর মুখ ঘষছে চরণে। কি যেন মর্ম বেদনা জানাচ্ছে। এই সিদ্ধ মহাপুরুষ জগৎবন্ধু সুন্দর, বন্ধু সুন্দর তার মাথায় হাত দিয়ে বললেন, যা, চলে যা। ওকে বিদায় দিয়ে যখন যাচ্ছে, শূকরটা গো গো করে কাঁদছে ওনার চলার পথের চরণের দিকে চেয়ে। প্রভুর পরিকর ভক্ত বলছে, প্রভু, শূকর আপনাকে চিনল কি করে? শূকর আপনার চরণে গো গো করে কেঁদে কেঁদে কি জানালো বলবেন প্রভু? বলছেন, কাউকে বলিস না, ও গত জন্মে আমার শিষ্য ছিল, কিছুদিন ভজনও করেছিল অনুরাগে, কিন্তু পর স্ত্রীর প্রতি লালসায় এসে গেল দুর্জেয় কাম অভিশাপ। সেই কাম চিন্তা করতে করতে মরাতে ও শূকর জন্ম পেয়েছে। কিন্তু আমার চরণটা ভুল হয়নি। আমাকে দেখে ও গো গো করে চোখের জলে প্রার্থনা শুরু করলো, প্রভু আর একবার সুযোগ দিও, আর একটি বার সুযোগ দিও। হারালে কিন্তু পাবেন না। এরকম ভেবে কেউ নিশ্চিতে বসে থাকবেন না যে মরার পরে আবার মানুষ দেহ পাবো। নির্দেহ মাধ্যম সুলভং সুদুর্লভং পলবং গুরু সুকর্ণ ধারণাম ময়া অনুকূলেন নবস্যরিতং পুমান ভবদ্দিগ্নতরে সৎমহা। ওগো, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে গুরুরূপ কান্ডারি করে যদি পার হতে চেষ্টা না করো, যদি ভজন না করো, তাহলে তুমি আত্মহত্যাকারী আগামী জন্মটা আর মানুষ হবার ভাগ্য হারিয়ে ফেলবে। বাবা, আমরা যেন না হারিয়ে বসি। কুকুরটাকে বলছেন, ও শাপগ্রস্ত, ওকে তোরা সামনে বসতে দিস। একদিন পাঠ বিশ্রাম করে ভক্তরা বিদায় নিয়েছে, দেখছে ভক্তটি যায়নি। নামনিষ্ঠ রাধারমণ দাস বাবাজি মাথায় হাত দিয়ে বলছে, কিরে ভক্ত, কিরে তুই গৃহে ফিরে যাবি না? যেই মাথায় হাত দিয়েছে, হরিকথা শুনতে শুনতে অনেক আগেই ও প্রাণ ত্যাগ করেছে। বাবাজির হস্ত পরশ পেয়ে ঢুলে পড়লো মাটিতে। কি ঘটলো জানেন? সিদ্ধ বাবা ওকে বুকে নিয়ে কাঁদছে, ওরে আমায় আশীর্বাদ করে যাবি না? তোর মতো সৌভাগ্য তো আমার হবে না রে। তুই সাধু সঙ্গে প্রসঙ্গ শুনতে শুনতে চিরবিদায় নিলি, মহাপ্রস্থানে চলে গেলি। আমার এই কৃপা করে যা, যেন আমার হয়। আমার যেন এমনি করে সাধু সঙ্গ হরিকথা অমৃত পান করতে করতে আমিও যেন গোবিন্দ চরণে পৌঁছাতে পারি। আশীর্বাদ করে যা। বাবা কুকুরটাকে সৎকার করে, অন্ত্যেষ্টিক্রিয়া সৎকার করে বাবাজি কি করেছিলেন জানেন? দাঁড়ে দাঁড়ে, রাস্তায় রাস্তায় কুকুর দেখলে গলগ্নি কৃতবাসে প্রার্থনা করতেন, আমার ভক্তের মহোৎসব হবে, আমার ভক্তের গৌর গোবিন্দের ভোগ আরাধনা হবে, অমুক দিন দুপুরে সমাজ বাড়িতে তোমাদের নিমন্ত্রণ থাকলো, তোমরা যেও। জ্ঞানী ভক্তরা বলছে, বাবাজির কি মস্তিষ্ক বিকৃত? কুকুর নিমন্ত্রণ করে? কুকুরের কেউ মহোৎসব করে কোনদিন? কুকুরের মহোৎসব জীবনে কেউ শোনেনি। বাবাজি মহারাজ কুকুর নয় তো, মহাপ্রভু বলেছিলেন, ব্রাহ্মণ অচণ্ডাল কুকুরন্ত করি, দণ্ডবেগ করিবে বহুমান্য করি।
মহাপ্রভু সেন সেবানন্দের পুকুরটাকে অদরের প্রসাদ দিয়ে নাচিয়েছিলেন, কৃষ্ণ বলিয়েছিলেন। কেউ তো বাদ যায়নি এই প্রেম অবতারে, এই হরিনাম সংকীর্তনে প্রেম অবতারে কুকুরগুলো বাদ যায়নি। এত করুণা চৈতন্যের যুগে, হরিনাম প্রেমের যুগে কি করেছেন? যেদিন বাবার মহোৎসব হলো, কুকুরের মহোৎসব, জানেন প্রায় 300-400 কুকুর কোথা থেকে যে এসেছিল, তারা পাত পেড়ে আসন পেতে বাবা তাদের প্রসাদ দিয়েছিলেন। রাত্রে কোন কোন দেবতা স্বপ্নেতে বলেছিলেন, বাবা আমরা কুকুরের রূপ ধরে তোমার ভক্তের মহোৎসবে গৌরের প্রসাদ পেয়ে এসেছিলাম বাবা। আমার মনে হয় যদি বৈষ্ণবের দ্বারের কুকুরও হওয়া যায়, তবে প্রসাদ দিয়ে তিনি তরাবেন। আর সময় নেওয়া উচিত না, আপনারা এগিয়ে যান। আপনাদের প্রতি গৌর সুন্দরের অপার করুণা প্রবাহিত হোক। আপনারা হরিকথাকে জীবাত্ম মনে করে হৃদয়ে ভালোবাসার সিংহাসনে বসিয়ে নিন। এই কথা একমাত্র কথামৃতম। সব এই গোপীগণ এই কথা বলেছিলেন। গোপীগণকে কৃষ্ণ বলেছিল, এই প্রেম নিলোকে হয় না, যদি কারো হয় তবে সেটা বিচ্ছেদ হয় না। যদি কখনো বিচ্ছেদ হয় তো সে না জিয়, বেঁচে থাকে না। গোপী তোমরা বেঁচে আছো কেন? গোপীগণ বলেছিল, কৃষ্ণ একটা এই খড়কুটো দিয়ে যদি মাটিতে খড়কুটোর একটা মূর্তি করে আগুন দেওয়া যায়, তবে আগুনে পুড়ে গেলেও খড়কুটো দিয়ে মাটিতে যে মূর্তিটা, ওটা অবিকৃত মানা থাকে। মনে হয় ওইখানে একটা খড়কুটোর স্ট্যাচু পুতুল শুয়ে আছে, কিন্তু বাবা হাত দিলে ছাইটা। গোপীগণ বলছেন, তোমার বিরহেতে এমনি আমরা জ্বলে পুড়ে মরে গেছি। তাহলে মরণই তো, তৃষ্ণার্ত ব্যক্তি জল না পেলে তো মরে যাবে। তা আমাকে ভালোবাসলে, আমার বিরহে এখনো বেঁচে আছো, কথা বলছো, তাহলে মরেছো কই তোমরা? গোপীগণ বলেছিলেন, মরতে দেয়নি তব কথামৃতম তপ্ত জীবনম। কৃষ্ণ তুমি দূরে চলে যেতে পারো, তুমি আমাদের বিরহ সাগরে চলে যেতে পারো, আমরা এতদিন মরতাম বটে বিরহ উৎকণ্ঠায়, তোমার কথাই শুধু আমাদের বাঁচিয়ে রেখেছে। তব কথামৃতম। এই জগতে আর সব মৃত, কৃষ্ণ কথাই অমৃত। এই কথা জানিয়ে আপনাদের সবার কৃষ্ণ ভক্তি প্রার্থনা করে এইখানে আজকে মাতাজি এসেছিলেন, ওনার দীর্ঘায়ু কামনা করি।